সাথে অন্য কেউ আছে মনে হয়। আমরা আলোচনা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যেটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ধরা হয় বা প্লেস ধরা হয়, কয়েকটা বাক্য মিলিয়ে অর্থ দেয়, এরপর আলোচনা করব। যেমন ফিল নেভার রোড অফ, অর্থ কখনো বিষণ্ণবোধ করিও না। এর উপরে আলোচনা কয়েকটা বাক্য দেওয়া হয়েছে। আই ফিল নেভার রোড অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিখতে আমি কখনো বিষণ্ণবোধ করি না। আই ফিল নেভার, নেভার মানে কখনো না, কখনো আমি অনুভব করি না। বোধ মানে বিষণ্ণবোধ, তো বোধ অফ পর্যন্ত পুরোটা নিয়ে একটা ফ্রেজ। এরপরে আমরা এর সাথে অন্য সবগুলো মিলাতে পারবো। আই ফিল নেভার বোর্ড অফ লার্নিং ইংলিশ, এরপর আমরা অফের পরে অন্য শব্দ মিলাবো, যেমন গোয়িং টু ঢাকা। আই ফিল নেভার বোর্ড অফ গোয়িং টু ঢাকা। অফের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি ভার্বের শেষে আইএনজি যুক্ত করা হয়েছে। তো আমরা যেটাই যে ভার্বটাই মিলাবো ওটা কি করবো, আইএনজি যুক্ত করে আমরা বলবো। যেহেতু এখানে মূলত ইংরেজি শিখতে আমরা আরবিতে ব্যবহার করি আন দ্বারা, এখানে অনেক সময় টু দ্বারা হবে, কখনো ভার্বের শেষে আইএনজি যুক্ত করে হবে। তাহলে আই ফিল নেভার বোথ অফ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে কখনো বিষণ্ণবোধ করি না। হি শি হি নেভার ফিলস, এখানে আরেকটা দেখতে পেলাম ফিলের পরে এস বৃদ্ধি করা হয়েছে। আমরা আগমনও বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়, এস অথবা ইএস যুক্ত হয়। এটা হলো ইয়ার ক্ষেত্রে যখন এটা প্রেজেন্ট হবে। তাহলে হি নেভার ফিলস বোর্ড অফ রিডিং, সে পড়তে বিষণ্ণবোধ করে না, কখনো বিষণ্ণবোধ করে না, নেভার তো কখনো। শি নেভার ফিলস বোর্ড অফ রিডিং, সে পড়তে কখনো বিষণ্ণবোধ করে না। এরপরে হলো হি নেভার ফিলস বোর্ড অফ প্লেইং ক্রিকেট, ক্রিকেট ক্রিকেট তাহলে সে ক্রিকেট খেলতে কখনো বিষণ্ণবোধ করে না। হি নেভার ফিলস বোর্ড অফ প্লেইং ক্রিকেট, তাহলে আমরা এখানে বললাম কি প্লেইং আইএনজি যুক্ত করা হয়েছে, তাহলে সে খেলতে কখনো কি করে না, বিষণ্ণবোধ করে না। উই নেভার ফিল বোর্ড অফ গার্লিং, আমরা ঝগড়া করতে বিষণ্ণবোধ করি না। উই নেভার ফিল বোর্ড অফ গার্লিং, না কোয়ারেলিং, কোয়ারেলিং। উই নেভার ফিল বোর্ড অফ কোয়ারেলিং, আমরা ঝগড়া করতে বিষণ্ণবোধ করি না কখনো, কোয়ারেলিং। এইগুলো আমাদের ফিল নেভার বোর্ড অফ এর ব্যবহার। এভাবে আমরা অনেকগুলো ব্যবহার পাবো। মাহমুদ সম্ভবত আপনাদেরকে এটা করায়, যেমন নো সোনার হেড এগুলো আছে আপনার, অতি শীঘ্রই আমি পৌঁছে যাবো, এই ধরনের কিছু অনেকগুলো মাহমুদ ভাই আপনার এগুলো বাদ করে নিয়েছেন উনি কুমার। জি আচ্ছা, মামুন সাহেবের ক্লাসগুলো কখন হয় তাও এখন ঠিক মতো পাইনি। এই সপ্তাহে ক্লাস হয়েছিল? আমি জানি না আসলে উনি ক্লাস নেন কি না বা কখন নেন, এই সপ্তাহে আমি বলতে পারিনি। আর এখানে সবাই থাকে না তো, কখন কি হয় কি আমি এখানে যদি বলতে সবাই পারি। থাকে না, ওটা ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর উনি ওই বিবাহ করার পরে আর প্লাস একটা মাদ্রাসায় আবাসিক চলে যাওয়ার পর থেকে ওনাদের একটু এলোমেলো বেশি হচ্ছে। বিবাহ করার পরে পারিবারিক আর ওস্তাদকে বলেন না হলে ওই 10-15 মিনিটের ভিডিও একটা করে বাস ছেড়ে দিলে তো মোটামুটি অনেকটা ইয়ে হয়, বলা যাবে। একেবারে লাগাতার। ওই সিস্টেমে একবার এরকম একটা ভুলে হয়ে গেছে যে ভিডিও ছেড়ে দিতে, ওইরকম ক্লাস গুলো হলে সমস্যা নাই মোটামুটি চলে। উনি আপনার ওই কারণ ওনার বিবাহের সময় পরে মতো আর করে কি পারিবারিক নিয়ে আর কি একটু ব্যস্ত হয়ে পড়ে গেছে। 15-20 মিনিটের ভিডিও ছেড়ে দিলে মোটামুটি এটা এনাফ। আচ্ছা আমি ওনার সাথে আলোচনা করবো। আচ্ছা ইফের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার। ইফ, ইফ অর্থ হলো যদি, আমরা আরবিতে বলি ইন। এখন ইফের ক্ষেত্রে কয়েকটা আপনার নিয়ম কানুন রয়েছে। ইফ আসলে কি হবে তার নিয়ম কানুন।
তাহলে ইফ যদি শর্ত বুঝায় তখন কি দাঁড়াবে একটা গঠন প্রণালী বলছে যেমন ইফ এর পরে আসবে সাবজেক্ট এরপরে আসবে ভার্ব ভার্বের মধ্যে কোন ভার্ব ভার্বের মধ্যে তিনটা ফর্ম ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম ফার্স্ট ফর্মটাই আসবে ফার্স্ট ফর্ম বলতে আমরা প্রেজেন্ট ফর্মটাই নেব ফার্স্ট ফর্ম ওটা আর সেকেন্ড ফর্ম হলো ফার্স্ট আর যেটা হলো আপনার ভার্বের সাথে আপনার ই এন যেটা যোগ হয় সেটা হলো ভার্বের পিপি দ্য ফার্স্ট পার্টিসিপেট ফর্ম আর কি তো এখানে অর্থাৎ এখানে এই জন্য কখনো বলা ভার্বের ফার্স্ট ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম ভার্বের থার্ড ফর্ম কখনো এইভাবে বলা হয় আবার কখনো বলা হয় আপনার ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম আর ভার্বের পিপি বলা হয় অর্থাৎ পিপি মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম আচ্ছা যাক তো এখানে আমরা পাইলাম সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্মটা কি হবে বসবে এরপরে অবজেক্ট আসবে এই দ্বারা অর্থাৎ দুইটা বাক্য আসে তাহলে এই গেল প্রথম বাক্যের আপনার স্ট্রাকচার দ্বিতীয় বাক্য কি আসবে প্রথমে আসবে সাবজেক্ট এরপরে আসবে উইল এরপর ভার্বের ফার্স্ট ফর্ম একটা খেয়াল রাখবেন উইল শেল যেখানে আসবে সেখানে ভার্বের ফার্স্ট ফর্মেই হবে উইল বা শেল আসলে এটা হলো ফিউচার টেন্সের ক্ষেত্রে ওটা ফিউচার কারিকুলামটা চলে আসবে এই কথার উদ্দেশ্য হলো ইফ যুক্ত বা বাক্যের পরবর্তী বাক্যের মধ্যে বাক্যটা ফিউচার টেন্সে হবে বাস আচ্ছা তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট এখন আসুন উদাহরণ দিই আমরা কি বোঝাতে যাচ্ছে যদি তুমি আসতে চাও 5টার পূর্বে আমাকে কল করবে যদি তুমি আসতে চাও তাহলে কল করবে আমাকে 5টার পূর্বে মূল কথা হলো এটা তাহলে যদি তুমি আসতে চাও কি হবে ইফ অর্থ হলো যদি আর তুমি অর্থ হলো ইউ ইফ ইউ ওয়ান টু কাম ওয়ান অর্থ হলো চাওয়া আর কাম টু কাম মানে আসতে চাও ওয়ান টু কাম আসতে চাও ইফ ইউ ওয়ান টু কাম যদি তুমি আসতে চাও ইফ ইউ ওয়ান টু কাম যদি তুমি আসতে চাও ইউ উইল কল মি তুমি আমাকে কি করবে কল দিবে তাহলে ইফ ইউ ওয়ান্ট টু কাম ইউ উইল কল মি তাহলে এরপরে আপনার কি নিচে আরো বাক্য আমরা দেখতে পাই কল মি আবার কি বলছে বিফোর 5 PM বিফোর 5 PM 5টার পূর্বে আমাকে নক করবে যদি তুমি হেঁটে যাও তোমার বেশি সময় লাগবে ইফ ইউ গো অন ফুট আমরা এর আগে 10 পড়ছিলাম ফুট যদি হয় তাহলে অন হবে তখন সেখানে কি হবে না অ্যাড হবে না তাহলে ইফ ইউ গো অন ফুট যদি তুমি হেঁটে যাও ইট উইল টেক দেখেন ইহা উইল টেক নিবে আর মোর টাইম ব্যাপক টাইম নিবে এই মোর এটা ডিগ্রি ব্যবহার হয়েছে অনেক সময় নিবে ইফ ইউ গো অন ফুট যদি তুমি পায়ে হেঁটে যাও ইট উইল টেক মোর টাইম তাহলে কি করবে অনেক সময় নিবে যদি তুমি প্রতিজ্ঞা করো আমি ফিরে আসব ইফ ইউ প্রমিস আই উইল কাম ব্যাক ইফ ইউ প্রমিস আই উইল কাম ব্যাক তাহলে ইফ এর পরে সাবজেক্ট পাইছি ভার্বের ফার্স্ট ফর্ম পাইলাম প্রমিস এরপর সাবজেক্ট এরপর পাইলাম কি উইল এরপর আবার ভার্বের ফার্স্ট ফর্ম এরপর অবজেক্ট তাহলে আই উইল কাম ব্যাক এইগুলো সত্য বুঝাইলে তাহলে কিভাবে হবে এখন যদি এটা সত্য ন অবাস্তব ইচ্ছা প্রকাশ পায় তখন কিভাবে হবে তখন বলতেছে যে ইফ যোগ কি হবে সাবজেক্ট যোগ ওয়ার যোগ অবজেক্ট এগুলো প্রথম বাক্য তাহলে ব্যবধান কি প্রথম বাক্যে আমরা পাইলাম ভার্বের ফার্স্ট ফর্ম আর এখানে আমরা পাইলাম কি ওয়ার যুক্ত হবে অবজেক্ট এরপরে সাবজেক্ট উড ব্যবহৃত হবে উইল থেকে উড এবার ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট তাহলে উইলের পরিবর্তন হয়েছে এখানে আর হয় না যদি আমি ধূমপান ছেড়ে দিতাম ইফ আই ওয়ার ইউ আমি যদি তুমি হতাম আই উইড গিভ আপ স্মোকিং তাহলে আমি স্মোকিং কি ছেড়ে দিতাম গিভ আপ তো দেওয়া কিন্তু আপ আসার কারণে
পরিবর্তন হয়ে গেছে। আমরা আরবিতে বলছি সালাতুল আফআল, ইংরেজিতে এগুলো আছে, এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ধরা হয়। এ আপনার সেলা আসার কারণে কি হয়, অর্থের পরিবর্তন হয়ে যায়। তাহলে গিভ আপ অর্থ হলো কি, ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া। এমনি গিভ অর্থ, এমনি সাধারণ গিভ অর্থ হলো দেওয়া। আচ্ছা, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উইড গিভ আপ স্মোকিং, তাহলে আমি কি করতাম, ধূমপান ছেড়ে দিতাম। আচ্ছা, এবার আপনি আরোটা বলতে পারেন, ইফ আই ওয়ার ইউ আই উইড গিভ আপ ড্রাইভিং, তাহলে আমি কি ড্রাইভিং ছেড়ে দিতাম। বুঝে আসছে ভাই? ইফ আই ওয়ার ইউ আই উইড গিভ আপ ওয়ার্কিং, তাহলে আমি কাজ করা ছেড়ে দিতাম। গিভ আপের পরে কি করলাম, আইএনজি যুক্ত বার বানলাম, স্মোকিং, এরপর ওয়ার্কিং, ড্রাইভিং, এগুলো বললাম। খেয়াল রাখবেন, আমি যদি ধনী হতাম তাহলে আমি এই গাড়িটি খরিদ করতাম। ইফ আই ওয়ার রিচ, ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আই উইড বাই দিস কার, আই উইড বাই দিস কার, তাহলে আমি গাড়িটা ক্রয় করতাম। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে করতাম, খেতাম, বসতাম, এগুলোর ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। কি করে ব্যবহার করব, উড। ব্যবহার। ইফ আই ওয়ার দিস আই উড বাই দিস কার, আই উড বাই দিস কার, আমি যদি অসৎ হতাম তাহলে তাকে সাহায্য করতাম না, আমি যদি অসৎ হতাম তাহলে তাকে সাহায্য করতাম না। ইফ আই ওয়ার দিস অনেস্ট, খেয়াল করেন এস টাকা সত্ত্বেও আমরা কি অনেস্ট বলতেছি, স্বরে উচ্চারণ। আবার একটা দিতে পাইলাম যে আমরা এটার মধ্যে একটা হলো কি সিনোনিয়াম, আর একটা হলো অ্যান্টোনিয়াম। বিপরীত শব্দ এটাকে অ্যান্টোনিয়াম বলে, সিনোনিয়াম মানে হলো সমার্থবোধক শব্দ। তো অ্যান্টোনিয়াম শব্দ যখন বানাতে হয়, অর্থাৎ আপনার বিপরীত শব্দ যখন বানাতে হয়, তখন দেখলাম ডিআইএস এটা যোগ করা হয়েছে। ডিআইএস এটা যোগ করা হয়, কখনো এমআইএস যোগ করা হয়, কখনো আবার কি হয় ইউএন যোগ করা হয়। যেমন ম্যারিড থেকে আনম্যারিড, ম্যারিড থেকে আনম্যারিড। এটা শব্দ আপনার কিছু শব্দ আছে, এগুলো দিয়ে খেয়াল করলে চলে আসবে। এগুলো ওই সামাই আর কি, শুনে শুনে কিছুটা কাজ করতে হয়। ইফ আই ওয়ার ডিসঅনেস্ট, যদি আমি অসৎ হতাম, আই উড নট বা আই উডেন্ট হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম না। ইফ আই ওয়ার ডিসঅনেস্ট আই উডেন্ট হেল্প হিম, তাহলে আমি তাকে সাহায্য করতাম না। জি, এই গেল আমাদের কি দুইটা উদাহরণ, যদি অবাস্তব ইচ্ছা প্রকাশ পায় তখন। ইফ ক্লোজটি ফার্স্ট পারফেক্ট টেন্স হলে, খেয়াল করেন ইফ ক্লোজ বলতে আমরা এখানে দুটো বাক্য পড়েছি, ইফ আই ওয়ার ইউ এ একটা, আরেকটা হলো আই উইল গিভ আপ স্মোকিং। ক্লোজ বলতে ইফ আই ওয়ার ইউ এটাকে বোঝানো হয়েছে। তাহলে ইফ বলতে ইফ যেই বাক্যের মধ্যে আছে ওইটাকে ক্লোজ। তাহলে ইফ এই ক্লোজটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, টেন্স উনি পড়াইছেন কিনা আমার জানা নাই, উনি ফরাবেন বলছিলেন। তো টেন্স কয় প্রকার, টেন্স প্রাথমিক অবস্থা 4 প্রকার, আর পুরাটা মিলালে 12 প্রকার আসে। হ্যাঁ, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। হ্যাঁ, এরপরে আপনার কি পাস্ট ইনডিফিনিট, এরপর পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা যেটা পাইলাম পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমরা দেখতে পাবো যে পাস্ট পারফেক্ট থাকে আপনার হ্যাড থাকে, হ্যাড শব্দটা থাকে, আর ভার্বের মধ্যে কি আসে আই মানে ডবল ই এন যুক্ত হয়, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা ওখানে ব্যবহৃত হয়। ভার্বের কোন ফর্ম ব্যবহৃত হয়, থার্ড ফর্ম ব্যবহৃত হয়, বা ভার্বের আপনার পিপি। জি, তাহলে স্ট্রাকচার দেখেন, ই প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এইগুলো প্রথম ক্লোজ। দ্বিতীয় নম্বর কি উডটাই রয়ে গেল, আর উডের সাথে আমরা যোগ করলাম হ্যাভ, উডের সাথে যোগ করলাম কি হ্যাভ। ওটা আপনারা ইয়ের মধ্যে দেখতে পাবেন, ফিউচারে গেলে ওখানেও কি উডের সাথে হ্যাভ যুক্ত হয়, আর যখন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তখন হ্যাভ বিন যুক্ত হয়। জি,
আচ্ছা, তাহলে হলো আমি যদি তাকে দেখতাম তবে তাকে নামাজের দাওয়াত দিতাম। আমি যদি তাকে দেখতাম, খেয়াল করেন, একটা হলো আমি হওয়া, হওয়ার ক্ষেত্রে ওয়ার ব্যবহার করা হয়েছে, আর দেখা একটা হলো হওয়া, হওয়ার ক্ষেত্রে কিন্তু ওয়ার ব্যবহার হবে, সহজ কথা হলো এটা। আর যেটা হওয়া না করা, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ব্যবহার হবে হ্যাড প্লাস ভার্বের ফিফি, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখেন আই হ্যাড সিন, দেখছেন SEEN সিন। তাহলে এই সিনটা কি? সিনটা হলো আপনার থার্ড ফর্ম। তাহলে সি স সিন এগুলো কিন্তু আপনার আপনি ফোর্সিং কিনা জানা নাই। তাইসিরুল মুফতাদি ফোর্সেন, তাইসিরুল মুফতাদি, হ্যাঁ তাইসিরুল মুফতাদি যেভাবে ফোর্সেন, হ্যাঁ তাইসিরুল মুফতাদি যেভাবে ফোর্সেন এইভাবে এই তিনটা জিনিস মুখস্থ করতে হবে, বুঝা যাচ্ছে? তখন আপনার চলে আসবে। তাইসিরুল মুফতাদি আমরা পড়ছি কি, যে আপনার প্রথম হইলো মাঝের সিগা, তারপর হলো কিসের সিগা, তারপর হলো আমরের, তারপর হলো মাজদার, এভাবে তো না? আর মাঝখানে অর্থ একই রকম, এগুলো এভাবে মুখস্থ করতে হবে। দানিস্তান জান্নাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মুহাম্মদুল্লাহ ভাই তাহলে আসছেন না? আচ্ছা, দানিস্তান জান্নাহ জানা, তারপর হলো কি দাস দানাত, হ্যাঁ একই রকম, হ্যাঁ একই রকম এগুলো মুখস্থ কি করতে হবে, মুখস্থ করতে হবে। যেমন সি স সিন, সি স সিন, তারপরে গো, তারপরে কি গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান। এগুলো আপনার সিরিয়ালে যত মুখস্থ করবেন তত সহজ হবে, কারণ এগুলো কোনো কারিকুলাম নাই মুখস্থ করা ছাড়া। আচ্ছা, তাহলে বললাম কি ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফিফি, ফিফি মানে একবার থার্ড শেষ ফর্ম অবজেক্ট, এরপর হলো সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের ফিফি প্লাস অবজেক্ট। তাহলে আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ ইনভাইটেড হিম টু প্রে সালাত, তাহলে আমি তাকে সালাত আদায় করতে আহ্বান করতাম, নামাজের দাওয়াত দিতাম। তাহলে প্রথম কি বললাম, ইফ আই হ্যাড সিন হিম, ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, খেয়াল করেন ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, এখান থেকে আপনি আরো বানাতে পারেন ইফ আই হ্যাড রিটেন হিম, রিটেন দিস, যদি আমি ইহা লিখতাম। বুঝতে পারছেন? রিটেন দিস, রিটেন রিটেন, রিটেন হ্যাঁ রিটেন, রাইট রুট রিটেন, রিটেন জি, রাইট রুট রিটেন, হ্যাঁ এইভাবে আপনি কি অন্যান্য শব্দগুলো নিয়ে থার্ড ফর্মটা বসাবেন। তাহলে ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, আই উড হ্যাভ ইনভাইটেড, আই উড হ্যাভ ইনভাইটেড হিম টু প্রে সালাত, তাকে সালাত আদায় করার জন্য আমি কি করতাম, ইনভাইট করতাম, আহ্বান করতাম। যদি আমি পদোন্নতি গ্রহণ করতাম, আমি চট্টগ্রামে কাজ করতাম, তাহলে ইফ আই হ্যাড অ্যাকসেপ্টেড, হ্যাঁ আপনারা দেখবেন ভার্বের ফিফি অনেক সময় শুধু ইডি দ্বারাই হয়, আর অনেক সময় তখন ভার্বের ফিফি আর ভার্বের সেকেন্ড ফর্ম এই দুটা কিন্তু অনেক সময় দেখা যাবে কি একই রকম, অ্যাকসেপ্টেড, এটা কি ভার্বের সেকেন্ড ফর্মও অ্যাকসেপ্টেড, আবার থার্ড ফর্মও অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তো ওইটা আপনার কিছুটা আপনার পড়তে পড়তে দেখবেন, কিছুটা আপনার সহজ হয়ে যাব। যেমন আমরা মাছ দাস শিখতে শিখতে এখন বলতে পারি যে এটা কোন ভাব থেকে অনুমান করে বলতে পারি, তো একই রকম এটা শিখতে শিখতে বলতে পারবেন এটা কি শুধু এখানে ওই বিভিন্ন গ্রামারের মধ্যে আলাদা করে যেগুলো বেশি পার্থক্য করে আলাদা করে দেওয়া আছে, ওগুলো শিখলে আর ওগুলো পারা যায়। হ্যাঁ হ্যাঁ ওইটাই আমরা আলাদা করে দাখিলার বছর ওগুলোই শিখছি যেগুলো আলাদা দেওয়া আছে। জি ওগুলা আরগুলো তো ইডি শুধু। তাহলে ইফ আই হ্যাড অ্যাকসেপ্টেড দা প্রমোশন, প্রমোশন মানে হলো পদোন্নতি, যদি আমি কি প্রমোশন গ্রহণ করতাম, আই উড হ্যাভ বিন ওয়ার্কিং ইন চিটাগং, তাহলে আমি কি করতাম, চট্টগ্রামে কাজ করতাম, আই উড হ্যাভ বিন ওয়ার্কিং। খেয়াল করেন এখানে আমরা কি ব্যবহার করছি,
হ্যাভ বিন ওয়ার্কিং, হ্যাভ বিন বিন, ব্যবহার করছি। হ্যাভ বিন ওয়ার্কিং ব্যবহার করছি। আর আগের টাইমের মধ্যে কিন্তু হ্যাভ বিন নাই, শুধু হ্যাভ ইনভাইটেড আছে। আর এখানে কিন্তু আমরা হ্যাভ বিন ওয়ার্কিংও নিয়ে এসেছি। তাহলে এটা কি হলো, কোন বাক্য মেতে গেল? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট না, আপনার হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I would have been I would have been working in Chittagong। তাহলে আমি কি করতাম? চট্টগ্রামে কাজ করতাম। তুমি যদি আরো পরিশ্রম করতে তবে পরীক্ষা উত্তীর্ণ হতে। If you had worked, if you had worked, তুমি যদি কি করতে? ওয়ার্ক হার্ডার দিছে আলাদা, মানে অর্থাৎ আরো অনেক পরিশ্রম করতে। ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ডার, যদি তুমি কি আরো অনেক পরিশ্রম করতে, ইউ উড হ্যাভ পাসড ইউর এক্সাম, তাহলে তুমি এক্সাম কি করতে? পাস করতে। তাহলে মাঝখানে যে শুধু এটা একটু বেশ কম হয়েছে, সেটা কি হ্যাভ বিন ওয়ার্কিং। আর আগের দুইটা, প্রথমটা নিচেরটা কি ওই স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। বুঝা যাচ্ছে ভাই? Yes. If you had worked harder, you would have passed your exam। অন্য জায়গায় কিন্তু হার্ড ওয়ার্কিং বলে আর কি। হার্ড ওয়ার্কিং বললে তাহলে আমরা এভাবে বলতে হবে, if you have been hard working। বুঝা যাচ্ছে? if you have been hard working, you would have passed your exam। তাহলে এটা গেল আমরা কয়টা ইফ নিয়ে। প্রথম বললাম ইফ যদি শর্ত বোঝায় তাহলে একটা স্ট্রাকচার, ইফ যদি অবাস্তব ইচ্ছা বোঝায় তাহলে একটা স্ট্রাকচার, আর ইফ ক্লজটি যদি কি হয় পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে স্ট্রাকচার আরেক রকম হবে। বুঝা যাচ্ছে ভাই? Yes, sir. জি, এবার আমরা অন্য আসলে আরেকটা। এগুলো কি লিখছেন নাকি এমনি পিডিএফ? না, পিডিএফ না, লিখে। লিখছেন না আপনি? জি জি, পিডিএফ বানানো যাবে, এখান থেকে আমি পিডিএফ বানাতে পারবো। এখানে গেলে সেভ অ্যাজ। স্যার আমাদেরকে ওই যে পিডিএফ একটা দিয়ে দিলে আরবির মতো মোটামুটি অনেকটা সবগুলো একসাথে পাইতেন। পিডিএফ বানিয়ে দেবো। ভালো হতো হ্যাঁ, এই তো প্রতিদিনই 10টা আর কি। পিডিএফ দিলে ভালো হতো। নাকি আমরা ধরেন এই আজকে সকালে বসে বসে এটা তৈরি করা হয়েছে। এখন তাহলে সমস্যা নেই, এখন এখান থেকে পিডিএফ বানিয়ে দিলে আপনাদের এখনই দেওয়া যাবে। এই এখন পিডিএফ হয়ে গেছে। না মানে সবগুলো যেগুলো দরজ হয়েছে সবগুলো একসাথে পিডিএফ একটা ও করে আচ্ছা দিলে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা সময় লাগবে। এখন অন্য সময় দিলে আজকে না, অন্য সময় দিলে হবে, মানে আরবির মতো আর কি। হারাবে না আর কি, একসাথে মানে হ্যাঁ, আমাদের ড্রাইভে রেখে দিতে পারবো জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে। না তাহলে আপনার ক্লাস শেষে হইলে ভালো হবে, জি, কারণ এক এক অন্য সময় সময়, আপনি হ্যাঁ এক এক সময় এক এক নতুন আইটেম আসে, তো যার জন্য এটা না। মনে করেন 1 মাস দরজ নেওয়ার পরে 1 মাসের যে ইয়েগুলো হয়েছে সবগুলো একসাথে কি একটা পিডিএফ আমাদেরকে 1 মাস পরে দিলে, বা 1 মাসের একটা পরীক্ষা নিলে তখন একটা আগে দিয়ে হতো। জি জি, ওইটা করা যাবে। হ্যাঁ, মানে আচ্ছা। পরীক্ষা নেওয়ার জন্য মানে 1 মাসের মধ্যে ক্লাস করে তারপরে না আমার পিডিএফ তো গুলো দিয়ে ধরেন দিয়ে আমাদের। আলাদা পিডিএফ ছিল, কিন্তু আমি যে আলোকে পড়ানোর ফিকি ছিল ওই আলোকটা মাউন্ট ভাই আমার থেকে ওটা নিয়ে গেছেন। তা আবার নতুন করে আমার আপনাদের জন্য সাজানো লাগে। কথা বুঝে আসছে? না, আমার কাছে কয়েকটা আপনার ইংরেজি বই আগে থেকেই ছিল, এছাড়া পিডিএফ এ ছিল, কিন্তু ওই আলোকে এখন আর দেওয়া যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তাহলে ইফ শর্ত বুঝলে এক স্ট্রাকচার পাইলাম। আর এরপরে ইফ যদি কি হয় অবাস্তব ইচ্ছা প্রকাশ হয় তাহলে একটা পাইলাম। ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে এক অর্থ পাইলাম। এবার আসুন আমরা নতুন আরেকটা জিনিস দেখতে পাবো, যে আমি কোথায় আছি, মানে নিজের অবস্থানকে বোঝানোর জন্য তখন আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ধরুন কেউ জিজ্ঞেস করে আমি কোথায়, তখন আমি কি বলবো? আই এম এট অফিস। তাহলে অফিসের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করলাম। অফিসের ক্ষেত্রে কি করলাম? দেখেন, আই কাম এট অফিস, আমি অফিসে আসি। এক্ষেত্রে কি ওই অ্যাট, আমরা গত 10 মনে আলোচনা করেছিলাম যে স্থান যদি কি হয় নির্ধারিত হয়, এক জায়গাতেই থাকে অবস্থান, মানে ওখানে নসর না হয়, তখন এটা আমাদের অ্যাট ব্যবহৃত হবে। যেমন আমরা বাস স্ট্যান্ডের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অ্যাট ব্যবহার করি আগে দিয়ে। আচ্ছা, আই এম এট অফিস, আমি অফিসে আসি। তাহলে আই কাম এট অফিস, আমি অফিসে আসি। আই ওয়াজ এট অফিস, আমি অফিসে ছিলাম। এরপরে আই ক্যাম এট অফিস,
আমি অফিসে এসেছিলাম, সবগুলোতে অ্যাড ব্যবহার করা হয়েছে। বাকি একখানে এম আমি আসি বর্তমান অবস্থা, আর কাম আমি আসা যাওয়া করি, আর ওয়াজ ছিলাম, ওয়াজ মানে কি ছিলাম, আবার কাম থেকে কেম ফার্স্ট হয়ে গেছে, তখন কি আমি এসেছিলাম ফার্স্ট টেন্স। আই হ্যাভ বিন এট অফিস, আমি অফিসে ছিলাম, আই হ্যাভ বিন এট অফিস, আমি অফিসে ছিলাম। তারপর আই হ্যাভ কাম এট অফিস, আমি কি অফিসে এসেছি, হ্যাভ কাম। এবার সাথে যদি কি হয় ভার্বের অন্য পাস্ট ফর্ম ব্যবহৃত তাহলে কি হবে এসেছি। তাহলে খেয়াল করেন এসেছি কখন, হ্যাভ কাম হলে, আর এসেছিলাম কখন, এসেছিলাম এখানে হচ্ছে ক্যাম, শুধুমাত্র ক্যামে এসেছিলাম, যেটাকে আমরা মাঝি বয়স ধরি, তাই না, মাঝি বয়স ধরি এসেছিলাম। আর হ্যাভ বিন ছিলাম। আচ্ছা, এরপর দেখেন আমি অফিসে থাকবো, অফিসে থাকবো, আই উইল বি এট অফিস, আমি অফিসে থাকবো। আই উইল কাম এট অফিস, আমি অফিসে আসবো। আই এম বিং এট অফিস, আমি অফিসে থাকছি। খেয়াল করেন আই এম বিং এট অফিস, আমি অফিসে থাকছি। এটা হলো আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি চলমান যেগুলো, এগুলোর ক্ষেত্রে ভার্বের আইএনজি যুক্ত হবে, এটা মনে রাখবেন। চলমানের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহৃত হবে প্লাস ভার্বের আইএনজি। চলমানের ক্ষেত্রে দুটো ভাগ, একটা হলো চলমান প্রেজেন্ট হলে এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি, এরপরে চলমান যদি পাস্ট হয় তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি। আজ চলমান যদি কি হয় ফিউচার হয় তাহলে উইল প্লাস কি হবে ভার্বের আইএনজি, উইল বিং হবে, উইল বিং হবে। তখন তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি না, ওই বি এর সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। ক্লিয়ার তো না ভাই? তাহলে আমি অফিসে থাকছি, আই এম বিং এট অফিস, আমি অফিসে থাকছি। তারপরে আই ওয়াজ বিং এট অফিস, আমি অফিসে থাকছিলাম। দেখছেন, তাহলে আমি অফিসে থাকছিলাম, আই ওয়াজ বিং এট অফিস, আমি অফিসে থাকছিলাম। আই এম কামিং এট অফিস, আমি অফিসে আসছি, আসতেছি আর কি। আই ওয়াজ কামিং এট অফিস, আমি অফিসে আসছিলাম। আই ক্যান, এবার আসছে ক্যান দিয়ে, আই ক্যান বি এট অফিস, আমি অফিসে থাকতে পারি। আই ক্যান বি, ক্যান অর্থ হলো পারা, মে অর্থ হলো পারা, এটা খেয়াল রাখবেন। আবার ক্যান থেকে কুড হয়, মে থেকে মাইট হয়, এটা খেয়াল রাখবেন। তাহলে আই ক্যান বি মানে আমি থাকতে পারি, এট অফিস অফিস, আই ক্যান বি এট অফিস, আমি অফিসে থাকতে পারি। আই ক্যান বি এট অফিস, আমি অফিসে থাকতে পারি। বা এট মাই হাউস, আমি আমার বাড়িতে থাকতে পারি। এট হোম, আমি কি বাড়িতে থাকতে পারি। আচ্ছা, আই ক্যান কাম এট অফিস, আমি অফিসে আসতে পারি। আই কুড বি এট অফিস, আমি অফিসে থাকতে পারতাম। কুড বি, দেখেন ক্যান থেকে কুড হলো, তখন কি পারতাম। আমরা আগেও পড়েছিলাম, মানে এখানে শুরু করেছিলাম, এখানে উইল থেকে উড পড়েছিলাম, তখন পারতাম। কুড এবং উড এগুলো কি পারতাম এই জাতীয় অর্থ দেয়, কুড এবং কি উড। তাহলে এখানে পাইলাম কি আই কুড বি এট অফিস, আমি অফিসে থাকতে পারতাম। আই কুড বি এট অফিস, আমি অফিসে থাকতে পারতাম। বুঝা যাচ্ছে ভাই? তারপরে আই কুড, হ্যাঁ আই কুড বি এট অফিস, অফিসে থাকতে পারতাম। আবার আই কুড রিড, আমি পড়তে পারতাম। আই কুড রিড, আমি পড়তে পারতাম। আবার আই কুড লিসেন, আমি শুনতে পারতাম। আই কুড টেক ব্রেকফাস্ট, আমি সকালে নাস্তা খেতে পারতাম। এরপরে আই কুড টেক ডিনার, আমি রাতে খাবার খেতে পারতাম। রাতে খাবার কি বলে ডিনার, আর সকালে খাবার কি বলে ব্রেকফাস্ট, দুপুরে খাবার কি বলে লাঞ্চ। কি বলে ভাই? আই কুড গো টু ঢাকা, আমি ঢাকায় যেতে পারতাম। আচ্ছা, তাহলে আই কুড কাম এট অফিস, আমি অফিসে আসতে পারতাম। আই উইল বি এবল টু বি এট অফিস, আমি কি অফিসে থাকতে পারবো। এবল টু বি, এবল অর্থ হলো কি পারা, এবল অর্থ হলো কি সক্ষম হওয়া।
তাহলে I will be able to be at office. To be অর্থ মানে হওয়া, থাকা। তাহলে আমি থাকতে পারবো at office, অফিসে থাকতে পারবো। I will be able to read, আমি কি পড়তে পারবো। I will be able to read the lesson, আমি কি লিসনটি পড়তে পারবো। বুঝা আসছে ভাই? I will be able to go to Dhaka, আমি ঢাকা যেতে পারবো। I will be able to go abroad, আমি বিদেশে যেতে পারবো। গোর পরে এখানে abroad এর ক্ষেত্রে আমরা টু আনি নাই, এটা কারণ বলেছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের? গো হেয়ার দেয়ার এর সাথে কি আসে না, টু ব্যবহৃত হয় না। খেয়াল আছে আপনাদের? আপনাদের কি খেয়াল আছে? ভুলে গেছেন, এটা মানে দেখা হয় না আপনাদের। তাহলে I will be able to come at office, আমি অফিসে আসতে পারবো। আমি অফিসে কি করতে পারবো? আসতে পারবো। I may, এবার মে ব্যবহার করতেছে, তাহলে ক্যান, উড এসবগুলো ব্যবহার আসতেছে। I may be at office, আমি অফিসে থাকতে পারি। I may be at office, আমি কি অফিসে থাকতে পারি। দেখবেন আপনারা বিভিন্ন ইয়ের মধ্যে নাটক, সিনেমা বা অন্যান্য যেগুলো তৈরি করা হয় এগুলো মধ্যে দেখবেন মেবি এভাবে ব্যবহার করে, বা আপনার যা জেন্টলম্যান তারা কিন্তু সাধারণত বলে মেবি, হতে পারে। জি, আচ্ছা। আবার এটা দ্বারা আপনার নাটক চাওয়া শুরু করবেন না, ওইটা বলি নাই। বুঝা যাচ্ছে ভাই? কারণ আপনার সবকিছুর একটা আছে কি, ব্যাড সাইড গুড সাইড দুটাই আছে। তো যেখানে আপনার ব্যাড সাইড প্রাধান্য পাবে ওখানে আবার যাওয়ার কোনো প্রয়োজন নাই। উপন্যাস আপনার পড়ছেন কিনা? কেউ আছেন উপন্যাস পড়ছেন বা পড়ে? ছোটবেলায় বেশি পড়তাম, জি যখন এতখানে পড়ি তখন পড়তাম। জি, উপন্যাসের মধ্যে ভালো খারাপ দুইটাই আছে। উপন্যাসে আপনার কখনো আপনার হিস্টোরি দেওয়া থাকে। মুজাহিদদেরকে নিয়ে বিভিন্ন উপন্যাস আছে যে। হ্যাঁ, মুজাহিদদের নিয়ে উপন্যাস পড়লে আপনার কি অনেকগুলো কাহিনী বা মুজাহিদদের কারামতি কিছুটা জানা হবে, কিন্তু এখানে কিছু সালাউদ্দিন আইয়ুবী বলেন বা এর মধ্যে কিছুটা ইয়ে আছে যে কোন কিতাবটা আপনি আপনার নিজের জন্য বাছাই করবেন। সালাউদ্দিন আইয়ুবী নিয়ে যেটা রচিত এটার মধ্যে আপনার কি একেবারে বিশ্রী আকারে রাখা হয়েছে। এছাড়া অন্যান্য আরো আপনার কিতাব আছে, যেমন আপনার আন্দারাতের বন্দিনী, এখানেও যেটা কাল্পনিক কাহিনী একটা ঢুকানো হয়েছে, খোবাইব এবং কি সালমানি না কি জানি এদেরকে নিয়ে। এছাড়া আরেকটা আছে রসাত্মক করানোর জন্য করতেও অনেক কিছু এনে সাথে হয়েছে। জি না, এরপরও বিস্তৃত করা যায় না। তবে কারাগার এই কোনটা বলছিলাম, কারাগার নাকি মানে খোবাইব সালমানি যেটা আন্দারাতের বন্দিনী, ওটার মধ্যে এত বিস্তৃত যায় নাই, যতটুকু বিস্তৃতি কি সুলতান সালাউদ্দিন আইয়ুবীরটায়। আন্দারাতের বন্দিনী পড়লে অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে, কিন্তু এখানে বিস্তৃত এমন নাই, অনেকগুলো সুন্দর আছে। হ্যাঁ, আর আরেকটা হলো আপনার মরণজয় মুজাহিদ, ওটার মধ্যে আপনার বিস্তৃত কোনো জিনিস আনা হয় নাই। যাই হোক, মানে এটা বলা উদ্দেশ্য হলো উপন্যাসে মানে যে কোনো জিনিসের গুড সাইড ব্যাড সাইড দুটাই আছে। যদি দেখেন আপনার কি ব্যাড সাইড বেশি এবং এটা আপনার প্রতি এফেক্ট করবে, তাহলে ওটা ধরার দরকার নাই। আচ্ছা, তাহলে মেবি আই মে বি এট অফিস, আমি অফিসে থাকতেও পারি। আই মে কাম এট অফিস, আমি অফিসে আসতেও পারি। বুঝা যাচ্ছে ভাই? ওখান থেকে মাইট, তাহলে থাকতে পারতাম, ও বললাম না কুড উড মাইট অর্থ কি থাকতে পারতাম অর্থ দিবে, পারতাম এ জাতীয়। তাহলে আই মাইট বি, আমি থাকতে পারতাম এট অফিস, অফিসে থাকতে পারতাম। আই মাইট বি এট অফিস, আই মাইট বি এট স্কুল, আমি স্কুলে থাকতে পারতাম। আই মাইট বি এট মাদ্রাসা, আমি মাদ্রাসা থাকতে পারতাম। আই মাইট বি এট মার্কেট, আমি মার্কেটে থাকতে পারতাম। জি, কেন হয়তো লাগানো হয়েছে। আই মাইট কাম এট অফিস, আমি অফিসে হয়তো আসতে পারতাম। এরপরে আই মাস্ট বি, এবার আসলে কি মাস্ট, মাস্ট বি অর্থ হলো কি অবশ্যই, মাস্ট অর্থ কি অবশ্যই। আই মাস্ট বি এট অফিস, আমি অফিসে অবশ্যই থাকবো, আমি অফিসে কি থাকবো অবশ্যই থাকবো। আই মাস্ট কাম এট অফিস, আমি অবশ্যই কি অফিসে আসবো। আই মাস্ট রিড দ্য লিসন, আমি অবশ্যই
রিসেন্টলি পড়বো। আই মাস্ট গো টু দা ঢাকা, আমি গো টু ঢাকা, আমি ঢাকাতে অবশ্যই যাব। বুঝা যাচ্ছে ভাই? পারবেন? আর ইউ মাস্ট রিড, আপনাকে অবশ্যই পড়বেন। বুঝে গেছি। হ্যালো, ইয়েস স্যার। কথা বলতেছেন না দেখি আপনারা। আচ্ছা, কথা বলবেন। তাহলে আই মাস্ট হ্যাভ বিন এট অফিস, আমি অবশ্যই অফিসে ছিলাম, মানে অর্থাৎ ছিলাম, থাকবো, এবার কি থাকছি, এ জাতীয় কথাগুলোর সাথে কি কুড ব্যবহার করছে, ক্যান ব্যবহার করছে, মাইট ব্যবহার করছে, মে ব্যবহার করছে, এগুলো ব্যবহার বিধি দেখানো হয়েছে। জি, তাহলে আই মাইট কাম এট অফিস, আমি অফিসে হয়তো আসতে পারতাম। আই মাস্ট বি এট অফিস, আমি অবশ্যই অফিসে থাকবো। আই মাস্ট কাম এট অফিস, আমি অবশ্যই অফিসে আসবো। আই মাস্ট হ্যাভ বিন এট অফিস, আমি অবশ্যই অফিসে ছিলাম। আই মাস্ট হ্যাভ কাম এট অফিস, আমি অবশ্যই অফিসে এসেছিলাম। আই শুড বি এট অফিস, আমার অফিসে। এই আরেকটা দেখেন, আরেকটা নতুন কথা আসছে। আরেকটা কি কথা আছে ভাই? শুড বি, শুড হলে কি থাকা উচিত। আমরা আরবিতে কি বলছি? ইয়ামবাগি লানা, ইয়ামবাগি লানা আন নাযহাবা, আমার কি যাওয়া উচিত। এখানে কি আই শুড বি বা আই শুড গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়া উচিত। তাহলে আই শুড বি এট অফিস, আমার অফিসে থাকা উচিত। আই শুড বি এট অফিস, আমার অফিসে থাকা কি ভাই? আপনারা কি আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওই মিউট হয়ে গেছে, আমি বলতেছি কিন্তু মিউট হয়ে গেছে, খেয়াল করেন। আচ্ছা আচ্ছা, আমাদের জাকারিয়া ভাই বলছিল যদি দিনের বেলা আনা হয় তিনি থাকবেন, কিন্তু জাকারিয়া ভাই কোনো সন্তান নাই। আর আপনারা ফেসবুকের অ্যাকাউন্টটা দিয়ে দিবেন কপি, আপনার প্রোফাইলে যাইয়ে ওখান থেকে কপি লিঙ্ক দিবেন। কপি লিঙ্ক দিয়ে আমার এখানে দিলে আপনাদের জন্য আলাদা একটা গ্রুপ করবো মেসেঞ্জারে। ওই সময় একটা আছে, দুই একজন মনে অ্যাড আছেন ওখানে। গরম পড়তেছে, গামাই গেলাম, কারণ চলে গেছে। আই শুড বি এট অফিস, আমার অফিসে থাকা উচিত। আই ব্যবহার করছে কিন্তু অর্থ দিলাম আমার, শুড আসার কারণে। আই শুড কাম এট অফিস, আমার অফিসে আসা উচিত। আই শুড রিড দ্য লিসন, আমার কি পড়া, লিসনটি পড়া উচিত। বুঝা যাচ্ছে ভাই? আই শুড বি আলিম বা আই শুড বি ইসলামিক স্কলার, আমার ইসলামিক স্কলার হওয়া উচিত। ইসলামিক স্কলার মানে কি? ইসলামিক পণ্ডিত। I should come at office, আমার অফিসে আসা উচিত। I should have been at office, আমার অফিসে থাকা উচিত ছিল। I should have come at office, আমার অফিসে আসা উচিত ছিল। I would be at office, আমি অফিসে থাকতাম। I would be at office, আমি অফিসে কি করতাম ভাই? থাকতাম। I would come at office, আমি অফিসে আসতাম। এরপর আরেকটা ব্যবহার করতেছি আমরা, used to, used to, খেয়াল করবেন used to, am to, have to অনেকগুলো আছে, মানে আমাকে যেতে হয়, খেতে হয়, বসতে হয়, এগুলো ব্যবহার হবে। তাহলে I used to be at office, আমি অফিসে থাকতাম। আমি অফিসে থাকতাম। I used to be at office, আমি অফিসে থাকতাম। ইউজ এর সাথে ইউজ এভাবে ব্যবহৃত হবে, আর টু তার সাথে থাকবে। এরপর শুধুমাত্র টুর পরে বারবার ফার্স্ট ফর্মটা ফার্স্ট ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ একেবারে প্রথম ফর্ম যেটা ফার্স্ট ফর্ম। এখানে আপনার কি একটা হলো FAST, ওইটা নয়, FIRST, ফার্স্ট। ফার্স্ট ফর্মটা ব্যবহৃত হবে। আই ইউজ টু বি এট অফিস, আমি অফিসে থাকতাম। আই ইউজ টু কাম এট অফিস, আমি অফিসে আসতাম। আমি অফিসে কি করতাম? আসতাম। আই হ্যাভ টু বি এট অফিস, আমাকে অফিসে থাকতে হবে। এই হ্যাভ টু দেখছেন? তাহলে হ্যাভ টু আসলে কি বললাম? থাকতে হবে। আর ইউজ টু আসতাম, হ্যাভ টু হলো থাকতে হবে। আর শুড বি মানে কি বললাম? যে থাকা উচিত। একটা হলো থাকা উচিত, আর একটা হলো থাকতে হবে, আর একটা হলো কি থাকতাম। ব্যবহারটা বুঝে নেবেন। I used to be at office, আমি অফিসে থাকতাম।
I have to be at office আমাকে অফিসে থাকতে হবে I have to go to ঢাকা আমাকে ঢাকা যেতে হবে I have to learn English আমাকে ইংলিশ শিখতে হবে I have to learn Arabic language আমাকে আরবি ভাষা শিখতে হবে পারবেন ভাই এভাবে একই রকম তোমাকে you have to read the লিসনটি তোমাকে পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে বুঝে আসছে ভাই কথা বলতেছেন না আপনারা জি ওস্তাদ অডিউল্লে ভাই কোনো আওয়াজ নাই কমনার কোনো আওয়াজ নাই I have to be at office আমি অফিসে থাকতাম তাহলে আমাকে অফিসে আনতে হবে I have to come at office আমাকে অফিসে কি করতে হবে আনতে হবে I have to come at office আমাকে অফিসে আসতে হবে I had to be at office আমাকে অফিসে থাকতে হয়েছিল তাহলে have is at had ভাষা কি হলো থাকতে হয়েছিল বুঝা যাচ্ছে ভাই I had to be at office আমাকে অফিসে থাকতে হয়েছিল এইগুলো have to used to এর ব্যবহার এখন আসুন I am to অর্থ ধরি এই am to আর have to একই কথা কিন্তু had to এলে থাকতে হয়েছিল বুঝে নেবেন I am about to reach office আমি প্রায় অফিসে পৌঁছে গেলাম মানে আমি অফিসে পৌঁছার কাছাকাছি I am about to reach office I am about to reach the মাদ্রাসায় যাওয়ার প্রায় সময় গনিয়ে এলো আমাকে অফিসে থাকতে হয় I am to be at office আমাকে অফিসে কি করতে থাকতে হয় I am to be at office আমাকে অফিসে থাকতে হয় I am to come at office আমাকে অফিসে আসতে হয় এরপরে আমাকে অফিসে আসতে হয় I was to be at office আমাকে অফিসে থাকতে হয়েছিল was আসার কারণে I was to come at office আমাকে অফিসে আসতে হয়েছিল বুঝা যাচ্ছে ভাই I was to come at office আমাকে অফিসে আসতে হয়েছিল I am supposed to be at office আমাকে অফিসে থাকার কথা আরেকটা ব্যবহার করলাম suppose কি ব্যবহার করলাম ভাই suppose সাপোজ ধরো এই কথা এটা কি তাহলে কথার কথা আমার তো এখন যাওয়ার কথা তাহলে কি হবে I am supposed অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম I am supposed to be at office I am supposed to read the লিসনটি আমার পড়ার কথা বুঝা যাচ্ছে ভাই you are supposed to read the লিসনটি তোমার পড়ার কথা লিসনটি তোমাদের পড়ার কথা তারপরে কি you are supposed to write the লিসনটি তোমার লিখার কথা বুঝা যাচ্ছে ভাই তারপরে হলো I was supposed to be office আমার অফিসে থাকার কথা ছিল I was supposed to come at office আমার অফিসে আমার কথা ছিল আসার কথা ছিল কামার তো কি আশা আমার অফিসে আসার কথা ছিল এতটুকু পর্যন্ত বুঝছেন আর দেবো কিনা না এটা থাকবো এতটুকু থাকলে আগের পুরো সময় প্রস্তাব শীত ঘুরে দিলে একটু কোনো রপ্ত ফাইভ নিতে এখনো ইংরেজিটা একেবারেই শেখা হচ্ছে না ক্লাসের শুরু থেকে এখনো শেখা হচ্ছে না কি বলেন একটা ক্লাসও আপনার ইয়ে হয় না ক্লাস করি নাই আমরা পরবর্তীতে আবার একসাথে কোনো কিছু যায় না ওখানে তোকে আর এটা নিয়ে নি আর এটা নেওয়া হয় না তেমন একটা আচ্ছা শিখবো ইনশাল্লাহ এবার দেখি নিয়োগ করতে ভালো করে না শিখে নেবে যেগুলো হয়েছে আজকে না একটা পরীক্ষা নিয়ে নেন আগে দেখি পরীক্ষা নিলে মোটামুটি পরীক্ষা নিলে এখন আপনাদেরকে তো পাওয়া যাবে না পরীক্ষার কথা বললে অনেকে ভয় পায় কেন এমডি ওরিউল্লাহ ভাই
এমডি অলিউল্লাহ ভাই। ঘেরে আছেন মনে হয়। চালু করে কোন দিকে চলিস? জি আচ্ছা, আছে। পরীক্ষা দিলে বফল এমন তো কেন? আর ভালো হবে না। শীতগুলো একসাথে একটু